মাংস সপ্তাহে 1-2 দিন হলেও অসুবিধে নেই, কিন্তু মাছ বলতে গেলে আমাদের বাড়িতে প্রতিদিনই হয়, ওই এক শনিবার বাদে। তো যাই হোক, কি আর করা, এই তো বসে গেছি। এই দেখো ভাত উনুনে বসিয়ে দিয়ে মাছ কাটতে শুরু করে দিব। এই দেখো 2 রকমের আজকে মাছ এনেছে, এই তো দেখতেই পাচ্ছ পাবদা মাছ আর ইলিশ মাছ, মানে এগুলো তো খোকা ইলিশ বলি আমরা। যাই হোক, এরপরে এই দেখো মাছ টাছ কেটে গুছিয়ে রেখে এবার চলে এসেছি সবজি কাটতে। আচ্ছা বলো তো এই সবজিটা কি? অনেকেই হয়তো ভুল করবে, অনেকেই জানো না এই সবজিটা কি। আমিও প্রথমে দেখে ভুল করেছিলাম, ভেবেছিলাম ওল, তো না, এটা আসলে ওল না। তোমরাই বলো এটা কি। অনেক আগে এটা আমি খেয়েছি, এর স্বাদটা ভুলেই গেছি। যদিও এটা বাজারে উঠে, তবে আমরা কিনে খাই না, একজন খেতে দিয়েছে তাই খাচ্ছি। তেমন একটা ভালোবাসি না। যাই হোক, আর এই যে দেখতেই পাচ্ছ সুন্দর বোথে শাক, এটাও একজন খেতে দিয়েছে, একদম খুবই সুন্দর শাকগুলো। আর এই তো দেখতেই পাচ্ছ ধনে পাতা, বলতে গেলে হাসিও পাচ্ছে, এটাও একজন খেতেই দিয়েছে। তো যাই হোক, এগুলো কেটে গুছিয়ে নিয়ে তারপরে রান্নায় আসবো। এরপরেই দেখো রান্নায় চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ পরোটা, এটা সকালে করেছিলাম। এটা দেখানোর একটাই কারণ, দেখো কড়াইটা আমার কি অবস্থা। গ্যাসে করেছি, এত জোরে গ্যাসটা জ্বলছিল, একদম চারিদিক দেখো কড়াইটা পুড়েই গেছি। তো যাই হোক, এই কড়াইয়ে আজকে রান্না করব। এদিকে দেখো মাছ লবণ হলুদ দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। এবার একে একে মাছগুলো ভেজে তুলে নিয়ে এই দেখো আলু বেগুন দিয়ে সুন্দরভাবে একটা পাতলা ঝোল করে নিলাম। ঝোল আমার কমপ্লিট। এদিকে দেখো করেছি তোমার, বলবো না এটা আসলে কি, তোমরাই বলবে, এই জন্য নাম বলছি না। সেই তরকারি একটা করে নিলাম মাখা মাখা। আর এই তো দেখতেই পাচ্ছ সেই শাকটা ভাজছি। এটা হলেই যে রান্না শেষ হবে তা কিন্তু না, এর পরেও ধনে পাতা করতে হবে। সে যাই হোক, ধনে পাতা রান্না করাটা তোমাদের দেখাইনি, মানে ধনে পাতার চাটনি করেছিলাম। এই যে দেখতেই পাচ্ছ এখন সবাই খেতে বসে গেছি। ব্যাস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো।